হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি8-এ। বন্ধুরা, তোমরা কি জানো সংবেদন কি? ধরো তোমাকে কেউ ডাকছে, তুমি সেটা কিভাবে টের পাচ্ছ? অবশ্যই কান দিয়ে শুনতে পেয়েছো। আবার ধরো কোনো খাবার মিষ্টি না ঝাল, সেটা তুমি কিভাবে বুঝবে? জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারো বলেই তুমি সেটা বুঝতে পারবে। তো বন্ধুরা, সংবেদন হলো যে কোনো উদ্দীপনার জন্য প্রাথমিক অনুভূতি বা চেতনাবোধ। আমাদের দেহে 5টি বিশেষ অঙ্গ আছে, এদেরকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এগুলো হলো চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। তো উদ্দীপনার ফলে এই ইন্দ্রিয়গুলোতে যে অনুভূতি সৃষ্টি হয় তাই হলো সংবেদন। আর উদ্দীপনা সৃষ্টি করতে পারে শব্দ, গন্ধ, তাপ, আলো ইত্যাদি। আর যে অঙ্গগুলোতে সংবেদন সৃষ্টি হয় সেগুলো হলো সংবেদী অঙ্গ। আজকের পর্বে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের 8ম অধ্যায় মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ থেকে একটি বিশেষ সংবেদী অঙ্গ সম্পর্কে জানব, আর তা হলো চোখ। চোখ হলো এমন একটি সংবেদী অঙ্গ যা আলোকের মাধ্যমে দৃষ্টি সঞ্চার করে, অর্থাৎ চোখ আমাদের দর্শন অনুভূতি সৃষ্টি করে। চোখের অবস্থান হলো মানুষের মাথার দুপাশে বহিকর্ণ ও নাসারন্ধ্রের প্রায় মধ্যবর্তী অংশে। চোখের মাত্র 6 ভাগের 1 ভাগ অংশ বাইরে উন্মোচিত, বাকি 6 ভাগের 5 ভাগই কোটরের ভেতরে অবস্থান করে। আর বন্ধুরা, তোমরা খেয়াল করলে দেখবে আমাদের চোখ কিন্তু কখনোই শুকনা থাকে না। এর কারণ কি জানো? এর কারণ হলো চোখের পর্দায় অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থেকে ক্ষরিত রস আমাদের চোখকে সিক্ত রাখে। মানুষের চোখের বিভিন্ন অংশকে 2টি প্রধান ভাগে ভাগ করা যায়, যেমন অক্ষিগোলক বা আইবল এবং আনুষঙ্গিক অংশ বা অ্যাক্সেসরি পার্টস। অক্ষিগোলক আবার 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। এগুলো হলো অক্ষিগোলকের স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। তাহলে চলো বন্ধুরা, চোখের অংশগুলো নিয়ে এবার বিস্তারিত জেনে নেই। প্রথমে আসি অক্ষিগোলকের স্তরে। স্ক্লেরা, কোরোয়েড ও রেটিনা মিলে অক্ষিগোলকের স্তর গঠিত হয়। স্ক্লেরা হলো অক্ষিগোলকের বাইরের সাদা, অস্বচ্ছ ও তন্তুময় স্তর। এটি চোখের সামনের দিকের খুব পাতলা ও স্বচ্ছ পর্দায় পরিণত হয়, যার নাম হলো কর্নিয়া। বন্ধুরা, কর্নিয়াটি কনজাংটিভা নামক আরও একটি পাতলা ও স্বচ্ছ পর্দায় আবৃত। স্ক্লেরার কাজগুলো হলো অক্ষিগোলকের আকৃতি বজায় রাখা, চোখকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং পেশি সংযুক্ত রাখা। কর্নিয়া ও কনজাংটিভা চোখের জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হলো কর্নিয়া প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। কর্নিয়া আলোকরশ্মি কেন্দ্রীভূত করে, আর কনজাংটিভা চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে। বন্ধুরা, অক্ষিগোলকের দ্বিতীয় অংশটি হলো কোরোয়েড। এর অবস্থান হলো স্ক্লেরার ঠিক নিচে। এটি রক্তবাহিকা সমৃদ্ধ ও মেলানিন নামক রঞ্জকে রঞ্জিত একটি স্তর। মেলানিন রঞ্জক থাকায় এই স্তরটি কালো দেখায়। কোরোয়েডের কাজগুলো হলো এতে থাকা রঞ্জক পদার্থ চোখের ভেতরে আলোর প্রতিফলনকে হ্রাস করে। এর রক্তবাহিকাগুলো চোখের কোষে পুষ্টি যোগায়, অক্সিজেন সরবরাহ করে এবং বর্জ্য অপসারণ করে। কোরোয়েডের 4টি অংশ রয়েছে। এগুলো হলো আইরিশ, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট এবং পিউপিল। আইরিশ হলো কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত 2 ধরনের অনুচ্ছিক পেশি দ্বারা গঠিত অস্বচ্ছ ও গোল পর্দা। এর কেন্দ্রে একটি ছিদ্র থাকে, আর এই ছিদ্রটি হলো পিউপিল। পিউপিলটি বৃত্তাকার ও ওরীয় পেশি দ্বারা বেষ্টিত থাকে। বন্ধুরা, এরপর আছে সিলিয়ারি বডি। এটি আইরিশ ও কোরোয়েডের সংযোগস্থলে অবস্থিত।
এটি সিলীয় বলয়, সিলীয় প্রবর্ধক ও সিলীয় পেশির সমন্বয়ে গঠিত। আর দেখো, লেন্সের চারদিকে বেষ্টনকারী লিগামেন্ট হলো সাসপেন্সরি লিগামেন্ট। তো বন্ধুরা, এই অংশগুলোর কাজ কি চলো দেখে নেই। আইরিশ তার পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে পিউপিলের ছিদ্র ছোট বা বড় করতে পারে। এই কাজটির মাধ্যমে চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিশ। পিউপিলের মাধ্যমেই চোখে আলোকরশ্মি প্রবেশ করে। পিউপিলকে ঘিরে থাকা বৃত্তাকার ও ওরিও পেশির সংকোচন ও প্রসারণে পিউপিল ছোট বা বড় করা যায়। বন্ধুরা, তোমাদের একটি উদাহরণ দেই। যখন আমরা হুট করে কম আলোতে বা কিছুটা অন্ধকারে যাই, তখন প্রথমেই আমাদের কাছে সব আবছা লাগে বা দেখতে পাই না ভালো করে, তাই না? কিছু সময় পর ওই আলোতে আমাদের চোখ অ্যাডজাস্ট হয়ে যায় আর আমরা আগের চেয়ে আরও স্পষ্ট দেখতে পাই। কিভাবে হয় জানো? কম আলোতে আমাদের পিউপিলের ছিদ্র বড় হয়ে যায়, তাই তখন আলো কম থাকলেও স্বাভাবিকের চেয়ে বেশি আলো প্রবেশ করে। আর ঠিক উল্টো ঘটনা ঘটে তীব্র আলোতে গেলে। তীব্র আলোতে চোখের পিউপিল ছোট হয়ে যায়। বন্ধুরা, সিলিয়ারি বডির কাজ হলো লেন্সের উপযোজনে সহায়তা করা এবং অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করা, এবং সাসপেন্সরি লিগামেন্টের কাজ হলো লেন্সকে যথাস্থানে রাখা। বন্ধুরা, এবার আমরা কোরোয়েডের সর্বশেষ অংশটি সম্পর্কে জানব, আর এটি হলো রেটিনা। রেটিনার অবস্থান হলো কোরোয়েডের ঠিক নিচে। আর জানো, এটি আমাদের চোখের একমাত্র আলোক সংবেদী অংশ। এতে রয়েছে দুই ধরনের আলোক সংবেদী কোষ। কোষ দুটি হলো রড কোষ ও কোন কোষ। রড কোষগুলো রোডোপসিন নামক প্রোটিনযুক্ত। রড কোষের কাজ হলো মৃদু আলো শোষণ করা, অর্থাৎ রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শন উপযোগী। আর কোন কোষগুলোতে আছে আয়োডপসিন নামক প্রোটিন। এই ধরনের কোষ উজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী, ঠিক কোন কোষের বিপরীত, তাই না? এছাড়াও রঙিন বস্তু দর্শনের জন্য এবং ছবির সঠিক বিশ্লেষণের জন্য উপযোগী। বন্ধুরা, কোন কোষ আবার তিন রকম হতে পারে। একরকম লাল রঙের জন্য, একরকম নীল রঙের জন্য এবং আরেক রকম সবুজ রঙের জন্য। বন্ধুরা, রেটিনার সাথে সংশ্লিষ্ট তিনটি অংশ রয়েছে। এগুলো হলো অন্ধবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস এবং অপটিক স্নায়ু। তাহলে চলো এই অংশগুলো সম্পর্কে জেনে নেই। প্রথমেই দেখো অন্ধবিন্দু। অ্যাক্সনগুলো অক্ষিগোলকের যে বিন্দুতে মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে সেই বিন্দুটি হলো অন্ধবিন্দু। সেখানে কোনো রড কোষ বা কোন কোষ থাকে না, আর এই কারণে অন্ধবিন্দু আলোক সংবেদী নয়। যেহেতু আলোক সংবেদী নয়, সেহেতু অন্ধবিন্দুতে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না। এরপর আছে ফোবিয়া সেন্ট্রালিস। বন্ধুরা, অন্ধবিন্দুর কাছাকাছি রেটিনার একটি অংশে প্রচুর কোন কোষ দেখা যায়, কিন্তু কোনো রড কোষ থাকে না। এই অংশটি হলো ফোবিয়া সেন্ট্রালিস। এর আরেকটি নাম হলো পীতবিন্দু। প্রচুর কোন কোষ থাকায় এটি অতিরিক্ত আলোক সংবেদী হয়, আর তাই এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। এরপর আছে অপটিক স্নায়ু। রেটিনা স্তরে থাকা গ্ল্যাঙ্গিওনিক নিউরনের অ্যাক্সনসমূহ একত্রিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে চিহ্নিত অংশটি দেখতে পাচ্ছ তা হলো লেন্স। পিউপিলের পেছনে অবস্থিত ও সিলিয়ারি বডির সাথে সাসপেন্সরি লিগামেন্ট যুক্ত হয়ে ঝুলে থাকা একটি স্বচ্ছ স্থিতিস্থাপক ও দ্বিউত্তল চাকতির মতো অংশটি হলো লেন্স। লেন্স তন্তুতে কোনো নিউক্লিয়াস নেই। আর বন্ধুরা জানো, লেন্সে কিন্তু রক্ত সরবরাহ হয় না। সিলীয় পেশির সংকোচন ও প্রসারণে লেন্সও সংকুচিত ও প্রসারিত হয়। তো লেন্সের কাজগুলো কি চলো দেখে নেই। আলোকরশ্মির প্রতিসরণ ঘটানো এবং আলোকরশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করা। বন্ধুরা, অক্ষিগোলকের তিনটি প্রকোষ্ঠ আছে। এগুলো হলো অগ্রপ্রকোষ্ঠ। এটি হলো অ্যাকুয়াস হিউমার নামক তরল পদার্থ দিয়ে পূর্ণ কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠ। এরপর আছে পশ্চাৎ প্রকোষ্ঠ।
এটিও অ্যাকুয়াস হিউমার দিয়ে পূর্ণ আইরিশ ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠ। এরপর আছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এটি হলো লেন্স ও রেটিনার মধ্যবর্তী বৃহৎ প্রকোষ্ঠ, যা ভিট্রিয়াস হিউমার নামক পদার্থ দিয়ে পূর্ণ থাকে। বন্ধুরা, ভিট্রিয়াস হিউমার হলো সাদা জেলির মতো স্বচ্ছ ও চটচটে প্রকৃতির। এর ৯৯% পানি এবং বাকি ১% হলো কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। তো বন্ধুরা, এই ছিল অক্ষিগোলক ও এর অংশসমূহ। এবার আমরা আলোচনা করব চোখের আনুষঙ্গিক অংশগুলো নিয়ে। প্রথমেই আছে অক্ষিকোটর। এতে আমাদের অক্ষিগোলক সুরক্ষিত থাকে। এরপর আছে অক্ষিপেশি। অক্ষিগোলক ৬টি করে অক্ষিপেশির সাহায্যে অক্ষিকোটরের মধ্যে অবস্থান করে। এদের মধ্যে 4টি হলো রেকটাস পেশি এবং বাকি 2টি হলো অবলিক পেশি। তাহলে চলো পেশিগুলোর নাম ও কাজ জেনে নেই। প্রথমেই আছে মিডিয়াল রেকটাস পেশি, যা অক্ষিগোলককে ভেতরের দিকে ঘুরতে সাহায্য করে। এরপর আছে ল্যাটারাল রেকটাস পেশি, যা অক্ষিগোলককে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে। এর পরেরটি হলো সুপিরিয়র রেকটাস পেশি, যা অক্ষিগোলককে উপরের দিকে ঘুরতে সাহায্য করে। এর পরেরটি হলো ইনফেরিয়র রেকটাস পেশি, যা অক্ষিগোলককে নিচের দিকে ঘুরতে সাহায্য করে। এরপর আছে সুপিরিয়র অবলিক পেশি, যা অক্ষিগোলককে অপটিক স্নায়ু ও কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে। বন্ধুরা, আর সর্বশেষ হলো ইনফিরিয়র অবলিক পেশি, যা সুপিরিয়র অবলিক পেশির ঠিক বিপরীতধর্মী একটি পেশি। বন্ধুরা, খেয়াল করবে আমাদের চোখের উপরে ও নিচে রোমযুক্ত পেশিবহুল পাতার মতো 2টি পর্দা থাকে। এগুলোকে বলা হয় অক্ষিপল্লব বা চোখের পাতা। এর কাজ হলো ধুলাবালি, তীব্র আলো ও বাতাস থেকে চোখকে রক্ষা করা। আবার চোখের পাতায় যে লোম থাকে সেগুলো হলো অক্ষিপক্ষ বা আইল্যাশ। এর কাজও ধুলাবালি থেকে চোখকে রক্ষা করা। আমাদের আইব্রো কিন্তু চোখের একটি আনুষঙ্গিক অংশ। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আইব্রো এর কাজ কি হতে পারে। এর কাজ হলো কপাল থেকে ঘাম গড়িয়ে এসে যাতে চোখে প্রবেশ না করে তা নিশ্চিত করা। চোখের সর্বশেষ আনুষঙ্গিক অংশ হলো অক্ষিগ্রন্থি। আমাদের চোখে 3 ধরনের গ্রন্থি আছে। এগুলো হলো অশ্রুগ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি এবং মেবোমিয়ান গ্রন্থি। অশ্রুগ্রন্থি অশ্রু নামক এক ধরনের তরল নিঃসরণ করে। অশ্রুতে সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম বাইকার্বনেট থাকায় তা লবণাক্ত হয় এবং লাইসোজাইম এনজাইম থাকার কারণে তা জীবাণুরোধক হয়। অশ্রুগ্রন্থির কাজ হলো চোখকে আর্দ্র রাখা এবং চোখে কোনো জীবাণু প্রবেশ করলে তা ধ্বংস করা। তো বন্ধুরা, এতক্ষণ আমরা চোখের অংশগুলোর সাথে পরিচিত হলাম এবং সেই সাথে তাদের কাজগুলো জেনে নিলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া নিয়ে। আমাদের চোখের পাতা যখন খোলা থাকে তখন বস্তু থেকে আসা আলোক রশ্মি পর্যায়ক্রমে প্রথমে কর্নিয়া, এরপর অ্যাকুয়াস হিউমার, এরপর পিউপিল, এরপর লেন্স ও সর্বশেষ ভিট্রিয়াস হিউমারের মধ্য দিয়ে রেটিনায় এসে পড়ে। বন্ধুরা, এই আপতিত আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিসৃত হয়ে রেটিনার ফোবিয়া সেন্ট্রালিসের উপর একগুচ্ছ অভিসারী রশ্মি রূপে প্রতিফলিত হয়। তোমরা হয়তো ভাবছো অভিসারী রশ্মি কি? বিষয়টি হলো ছড়িয়ে ছিটিয়ে আসা আলোক রশ্মি লেন্সের ভেতর দিয়ে গিয়ে সমষ্টিগত হয়। এটি অভিসারী রশ্মি। আর এর ফলে যা হয়, রেটিনার উপর ওই বস্তুটির সংক্ষিপ্ত ও উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়। বন্ধুরা, রেটিনায় থাকা আলোক সংবেদী রড এবং কোন কোষগুলো তখন উদ্দীপ্ত হয় এবং অপটিক স্নায়ুর মাধ্যমে এই আলোক অনুভূতি মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌঁছে দেয়। মস্তিষ্কের ক্রিয়ায় এক অজানা উপায়ে সেই উল্টা প্রতিবিম্ব সোজা হয়ে যায়, আর এর ফলে মানুষ সেই বস্তুটিকে সোজা দেখতে পায়। তো বন্ধুরা, এই ছিল দর্শন প্রক্রিয়া। এখন আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হলো উপযোজন। বন্ধুরা, ধরো তোমার সামনে কিছু দূরে একজন দাঁড়িয়ে আছে, তার থেকেও কিছুটা দূরে আরেকজন দাঁড়িয়ে আছে।
তখন তুমি চাইলেই তোমার জায়গায় স্থির থেকে তোমার চোখের ফোকাস বদলাতে পারছো। অর্থাৎ তুমি প্রথম ব্যক্তির দিকে তাকালে তাকে যেরকম স্পষ্ট দেখেছিলে, দ্বিতীয় জনের দিকে তাকালে তাকেও সেরকম স্পষ্ট দেখতে পারবে, কিন্তু দুইজনকে একসাথে সমানভাবে স্পষ্ট দেখতে পারবে না। এই ঘটনাটি হলো উপযোজন। অর্থাৎ সহজ ভাষায় উপযোজন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে চোখ বিভিন্ন দূরত্বে থাকা বস্তুতে ফোকাস বিন্দু পরিবর্তন করতে পারে। বন্ধুরা, তাহলে চলো উপযোজনের সংজ্ঞাটি দেখে নেই। দর্শনীয় বস্তু ও লেন্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করেই সিলিয়ারি পেশি ও সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন বা প্রসারণে এবং লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটে সেটি হলো উপযোজন। পিউপিল আয়তনের প্রতিবর্তী নিয়ন্ত্রণ এবং আলোকরশ্মির প্রতিসরণ এই প্রক্রিয়া দুইটি উপযোজন ঘটায়। বন্ধুরা, চলে আসলাম আমাদের আজকের আলোচনার শেষ টপিকে, আর এটি হলো দ্বিনেত্র দৃষ্টি। আমাদের দুইটি চোখ থাকা সত্ত্বেও আমরা কিভাবে একটি বস্তুকে দুইবার না দেখে একবার দেখি, এটা কি ভেবে দেখেছো? এর পেছনে রহস্য হলো আমাদের মস্তিষ্ক। এখানে যা হয় তা হলো, কোনো বস্তু যখন আমরা দুই চোখ দিয়ে দেখি তখন প্রত্যেক চোখ বস্তুটির একটি করে প্রতিবিম্ব সৃষ্টি করে, আর স্বাভাবিকভাবেই প্রতিবিম্ব দুটির একটি থেকে অন্যটি কিছুটা আলাদা হয়, আর দুইটি স্নায়ু উদ্দীপনাই তখন মস্তিষ্কে প্রেরিত হয়। মস্তিষ্ক দুইটি উদ্দীপনাকে তখন সমন্বয় সাধন করে, আর এর ফলে আমরা দুই চোখের সাহায্যে একটি বস্তুর একক ও ত্রিমাত্রিক চিত্র দেখতে পাই। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আজকের পর্বটি তোমরা বেশ উপভোগ করেছো। দেখা হবে পরবর্তী এপিসোডে, আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আমরা আজকে যা আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। 5টি ইন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। রেটিনা একমাত্র আলোক সংবেদী অংশ। অন্ধবিন্দুতে কোনো রড ও কোণ কোষ না থাকায় এতে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। আইরিশ পিউপিলের ছিদ্র ছোট বড় করে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। তীব্র আলোতে পিউপিল ছোট হয়ে যায় এবং মৃদু আলোতে পিউপিল বড় হয়ে যায়।